হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। এই তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, তোমাদের সবারই দোয়ায়। তো আজকে আমি একটা আমার করা ফার্স্ট মিরর পেইন্টিং যেটা আমি তোমাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের দেখলে অনেকটা কাজে আসবে। যারা কিনা মিরর পেইন্টিং করার জন্য একদমই বিগিনার কিংবা নতুন, তাদের জন্য এটা অনেকটা বেশি হেল্পফুল হবে। তো তার জন্য আমি একটা মিরর নিয়েছি, আর এই মিররটা ছিল আমার ঘরের এক সময় পড়েছিল, মানে যেটা কিন্তু একদমই ইউজলেস ছিল না। তো ভাবলাম এই মিররটা দিয়ে আমি কিছু একটা করি, সেই সাথে তোমাদের মাঝেও শেয়ার করি। তো যাই হোক, এটা ছিল একটা ওয়াচ, একটা মানে পুরাতন ঘড়ির মিরর, যেটা কিনা ইউজলেস হচ্ছে না আর কি ঘড়িটা। তার জন্য আমি এই মিররটা নিয়ে একটা ড্র করার চিন্তা ভাবনা করেছি। তো যাই হোক, এখন হচ্ছে আমি মিররের সাইজে শেপে খাতার মধ্যে আগে থেকে একটু এঁকে নিয়েছি, যাতে করে আমার ড্র করতে খুবই সুবিধা হয়। তো তার জন্য আমি আগে থেকে একটু এঁকে নিয়েছি। তো মিররের শেপ অনুসারে আমি খাতার মধ্যে আমি মিররটা বসিয়ে দিয়েছি অ্যান্ড আমার রং তুলির কাজ শুরু করে দিয়েছি। তো যাই হোক, এখানে দেখতে পেয়েছো আমি গাঢ় গ্রিন কালারটা নিয়ে আমি আগে আমার মানে যেটা ঘাসের ডিজাইন ছিল, আমি ঘাসটা এঁকে নিয়েছি একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে ট্যাপ ট্যাপ করে। তোমরা কিন্তু আমার এই পেন্টিংটা যখন মনোযোগ দিয়ে দেখবে, তোমরা ইজিলি বুঝে যাবে আমি কিভাবে পেন্ট করছি। তো খুব সহজে মানে একদম সিম্পলভাবে তোমাদের মাঝে আমি শেয়ার করছি, যাতে করে তোমরা সবাই বুঝতে সুবিধা হয়। তো যাই হোক, এখানেই আমি অনেকগুলা তাল গাছ, তারপরে নারিকেল গাছ, ছোট ছোট গাছ দিয়ে আমি পেন্টিংটা করব আজকে। তো যার জন্য আমি অনেকগুলা গাছ এঁকে নিয়েছি, এবং সেই সাথে আমি মানে একটা একদম জিরো সাইজের ব্রাশ নিয়ে আমি পাতাগুলো এঁকে নিচ্ছি। এখানে অনেকগুলো তাল গাছ আছে, তারপর নারকেল গাছ আছে। তো এখানে আমি রং ব্যবহার করেছি কালো কালারটা, আর আমি রং ব্যবহার করছি এগুলো অ্যাক্রিলিক কালার। আর এই অ্যাক্রিলিক কালার দিয়ে রং করলে কিন্তু রংটা সহজে উঠে যায় না, একদম পারফেক্ট পার্মানেন্টলি থাকিয়ে যায়। তো এতে করে রংটাও দেখতে খুব ভালো লাগে। তো যাই হোক, এখন সাইড থেকে আরও একটা আমি খেজুর গাছ এঁকে দিয়েছি, খেজুর গাছ কিংবা নারিকেল গাছও বলা যায়। তো আসলে কিন্তু চিত্রটা যেমন তেমন, রং করাটা হচ্ছে মেইন। আঁকা সিস্টেমটা জানলে না সব কিছুই সুন্দর হয়। তো এখন আমি একটা একটা করে পাতা শেপে এঁকে নিচ্ছি। তো এখানে দেখতে পেয়েছো আমার কিন্তু অলরেডি সবগুলা গাছ আঁকা হয়ে গিয়েছে, এবং মাঝখানে একটা ছোট্ট বিন্দু দিয়ে আমি সূর্যটাও এঁকে নিয়েছি সাদা করে। তো আজকে আমার এই পেন্টিংটা হবে পড়ন্ত বিকেলে, যেটা একটা কিনা অরেঞ্জ কালার আবাদে ওই ধরনেরই আমি পেন্টিংটা করার চেষ্টা করছি। তো এখানে হচ্ছে আমি একটা রেড কালার আর হচ্ছে সাদা কালার রং নিয়ে একটা আমি হালকা গোলাপি একটা কালার আনার চেষ্টা করেছি। তো এখন হচ্ছে আমি কালারটা করে নিয়েছি, অ্যান্ড সেই সাথে দিয়ে দিচ্ছি আমি আরও একটা অরেঞ্জ কালার। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু আস্তে আস্তে করে সবগুলো রং আমি মিক্সড করে নিয়েছি এবং পেন্ট করছি। সেই সাথে আমি উপরে খুব সুন্দর করে ফ্ল্যাট করে দিচ্ছি সবগুলো রং। তো এতে করে রংটা মিক্স হয়ে যাবে। আর হ্যাঁ, এখানে আমার স্কিপ পড়ে গিয়েছে, আমি কিন্তু এখানে অবশ্যই সাদা রং ইউজ করেছি। আর সাদা রং যখন ইউজ না করব, তখন কালারগুলো ভাগ ভাগভাবে বোঝা যাবে আর কি। তো এখন আমার সবগুলো রঙের ক্ষেত্রে আমি যখন ব্রাশ করি, তখন উপর দিয়ে কিন্তু আমি একটা বড় ব্রাশ দিয়ে এগুলাকে আরও একবার করে ব্রাশ করে, যাতে করে রঙগুলো মানে যাতে করে রঙগুলো মিক্সড হয়ে যায়, বোঝা না যায়, সেভাবে করে আমি এগুলাকে একদম প্লেন করে দিই। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু অলরেডি আমার মিরর পেইন্টিংয়ের কাজ কিন্তু প্রায় শেষ হয়ে এসেছে, মানে উপরের দিক দিয়ে। তো আমি একটু হলুদ আবার অরেঞ্জ কালার দিয়ে লাস্টভাবে ফিনিশিংটা দিয়ে দিয়েছি, অ্যান্ড ফাইনালি আমার মিরর ওয়াল পেইন্টিংটা অনেক বেশি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আজকে আমার এই পেন্টিংটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কিন্তু। আর সেই সাথে তোমরাও চাইলে আমার মতো এরকম পড়ে থাকা জিনিস দিয়েও খুব সুন্দর সুন্দরভাবে পেন্ট করতে পারো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।